হ্যালো বন্ধুরা, আগের দিন আমি গৌরনিতাই অঙ্গরাজ করেছিলাম। আজকে আমি গৌরনিতায় ধুতি তৈরি করছি। দেখো, আমি স্কোয়ার কাপড় নিয়ে নিয়েছি 4 পিস। আগে 2 পিস একসঙ্গে করে দুটো মাথাকে 4 ভাঁজ করলাম। আসলে যার যেরকম মাপের আছে, যে মাপে করো না কেন, কাপড় দুটো পুরো স্কোয়ার হবে। আমি 10x10 নিয়েছি, কেউ 8x8 নেবে। দেখো, আমি রাউন্ড করে নিলাম দুটো মাথা একসঙ্গে করে। একদিক নিচের দিকটা ভি আর ওপর দিকটা রাউন্ড হবে। এবার আমি ভিয়ের দিকে লেস লাগিয়ে নেব। ঠাকুরের পোশাক তো একটু জড়ি লাগালে ভালো লাগে। জড়িটা লাগিয়ে পর আমি ওই ভিয়ের দিকটা ভাঁজ করে নেব। না, ভিয়ের দিকটা জড়ি লাগাবো, ওপর দিকটা রাউন্ডের দিকটা ভাঁজ করব, যেটা ধুতির কোমরের নিচে যে ভাঁজটা পড়ে সেটা। আমার মেশিন নেই, হাত মেশিন। আমি যাবতীয় ঠাকুরের পোশাক হাতেই সেলাই করি, যেরকম পারি। আর পরের দিন আমি দেখাবো, আমি গৌরনিতাইকে পোশাকটা পরাবো, কীরকম লাগে একটু কমেন্ট করবে। মেশিনে করলে আর একটু ফিনিশিং সুন্দর হয়, ভালো লাগে। খুব ভালো লাগে ঠাকুরের পোশাক, ঠাকুরের কাজ, সব কিছুই নিজে করতে। দেখো, আমি ভিয়ের দিকটা লাগিয়ে নিয়েছি। পাশে মেয়ে আমাকে একটু ভিডিওটা করতে হেল্প করছে। হয়ে গেল ভিয়ে। আমি তোমাদের একটা করেই দেখাবো, এক দিকটা করলেই বোঝা যাবে, আরেক দিকটা একইভাবে করে দুটোকে জয়েন্ট করতে হবে। এবার দেখো, আমি ওই যে দিকটা রাউন্ড আছে ওই দিকটা ভাঁজ দিচ্ছি, যেই ভাঁজটা মানে থায়ের দিকে, ঠাকুরের থায়ের দিকে যে ভাঁজটা হয়, সেই ভাঁজটা আমি করে নিলাম। এটা একটা দিকের পায়ের হয়েছে। এবার এভাবে সেম করে আমি আর একটা বানিয়ে নেব, ওটা আর আমি দেখালাম না। দুটো করে এবার দেখো আমি জয়েন্ট করব। হ্যাঁ, এটা হচ্ছে সেই ভাঁজটা কোমরের দিকে একটা পা হয়েছে। দেখো, দুটো পা করে এক জায়গায় লাগিয়ে নিয়েছি, আর একটা জড়ি নিয়েছি। জড়িটা এই দুটো জোড়ার মধ্যে বসিয়ে দেবো, লেস আর কি। তাহলে কী হবে, এই ওদের যে জয়েন্টটা দেখা যাবে না, আর দেখতেও ভালো লাগবে লেসটার জন্য। আসলে আমার ঠাকুরের পোশাক অনেক আছে, কিন্তু গৌরনিতায় মায়ের ছিল, আমি অঙ্গরাজ করেছি। এখন তো গৌরনিতায় পোশাক সেরকম নেই, ওর জন্য একটু বানিয়ে নিলাম। কিন্তু পাওয়া যায় হয়তো, কিন্তু কেনার থেকে ঘরে বানিয়ে পরানো অনেক সুন্দর। দেখে, এবার কোমরে আমি এই কাপড়ের টুকরোটা বসিয়ে দেবো, দুদিকে দুটো জোড়া দিয়ে এবার উপরের দিকটাই কাপড়ের টুকরোটাকে বসিয়ে দেবো। যখন মেশিনে হবে তখন এটা খুব সুন্দর হবে। আমি আবার দেখো একেবারে ভাঁজ করে নিয়ে সেলাই করে দিচ্ছি, যাতে দুবার করে না করতে হয়। অনেকেই আগে একদিকে বসিয়ে নেয়, তারপর সুবিধার্থে আবার মুড়ে আরেক দিকটা করে। তা আমি ওটা দুদিকে একসঙ্গে ভাঁজ করে নিয়ে আমি সেলাই করে নিলাম। মেশিন থাকলে তাড়াতাড়ি হয়, তার ইচ্ছা। প্রভু যেরকম করাবেন সেরকমই করব। উনি কোনোদিন মেশিন দিলে সেদিন মেশিনেই সেলাই করব, উনি দেয়নি হাতে সেলাই করছি।
আমার আবার গোলাপি রঙের সুতোটা ছিল না, আমি সাদা সুতো দিয়ে সেলাই করে নিয়েছি, কিন্তু ওই লেস আর ওই গোলাপের রঙের মধ্যে সাদা সুতোটা অত বোঝা যাবে না বলেই নিলাম। মেয়ে বলছে, মা তুমি কোথা দিয়ে শিখলে? যে এখন শেখার আর জায়গার অভাব আছে, কত রকম কত কত দিক দিয়েই শেখা যায়। আর আমার শিখতে খুব ভালো লাগে। দেখো জয়েন করে নিয়েছি, এবার পেছনে আগে এবার কোমরের দড়ি পরিয়ে নেব। হরে কৃষ্ণ বন্ধুরা।